কলিজা টুকরা মানিকেরা, তাহলে সোনা জবানি আল্লাহর নবী যে কটা কথা বললেন, তাহলে আমাদেরকে এই সমস্ত রোগ থেকে বাঁচার একটা লাইন পার করতে হবে। যদি মনে করেন বাঁচার লাইন আমার আপনার পার করে নিতে হবে, তাহলে আল্লাহর নবী সোনা জবানি জানিয়ে দিলেন, মসজিদের ভিতরে যদি মুসল্লি যদি মসজিদের ভিতরে যদি এসে ইবাদত করার জন্য যদি দাখিল হয়ে যায়, একটা মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে যদি সে যদি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে নামাজ পড়া বাদ দিয়ে ওই মুসল্লিটা যদি দুনিয়াবি কথা যদি বলে 40 দিনে ইবাদত কাটা যাবে। ইবাদত করতে এসেছে একদিন, দুনিয়াবি কথা বলে ইবাদত নষ্ট করছে কত দিনে? 40 দিনে। তা মুসল্লি মসজিদে এসে লাভ করলো না লস? ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সোনা জবানি জানিয়ে দিলাম, আখিরি জামানায় খুব সংকটময় জামানা আসবে। আখিরি জামানায় যদি কেউ নামাজ পড়ার জন্য কোনো মানুষকে যদি বলা হয়, ডাকা হয়, ওই মানুষটা কিন্তু বাহানা দেখিয়ে চলে যাবে। কিন্তু দুনিয়ার কোনো কাজের জন্য যদি ডাকা হয়, ওই মানুষটা কিন্তু তার হাত ছাড়বে না। মসজিদের জন্য এসে নামাজ পড়িয়ে এসে ডাকবে, বাহানা দেখে সরবে। যদি বলা হয় চা খাবে, একটু এসে বাবু চা খাবো, হাত ছাড়বে না, হাত ধরে রেখে জানি এর হাত ছেড়ে দিলে চা খাওয়াটা শেষ হয়ে যাবে। আমার গাড়ির টাকা কিনে খেতে হবে। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, আজকে আমি অধম গুনাহগার আতিয়ার রহমান আপনাদেরকে আরো একটু পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি। আজকে সমাজের অবস্থাটা দেখুন, যুবক ছেলেরা যারা রোজা রেখেছে, মাহে রমজান মাসে রোজা, যারা রোজা রাখার পরে যারা ঈদ মিলনে গিয়ে যারা গিয়ে হাজির হয়েছে, আমি আতিয়ার রহমান আপনাদেরকে জানিয়ে দিই, হাদিসের উপর লক্ষ্য করে, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে আরো একটু বোঝাতে যাচ্ছি। আল্লাহর নবী সোনা জবানি জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা ঈদ মিলনে উৎসবে গিয়ে হাজির হলো, ঈদ মিলনে উৎসবে গিয়ে দেখবেন এক সাইডে ছেলেরা বসে আছে, এক সাইডে মেয়েরাও বসে আছে, এক সাইডে বাদামটা ছুঁড়ে মেয়েদের গায়েতে মারছে, মেয়েরা বাদামটা গুড়িয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি হেঞ্চে খালি ছিলাম ঈদের দিনে, ফেরার পথে দেখছি অবস্থা এক সাইডে ছেলেরা বসে আছে, এক সাইডে মেয়েরা বসে আছে। আচ্ছা বলুন তো, যে মজলিসে মেয়েরা থাকবে ওই মজলিসে কি খোদার রহমত ঝরবে বলে কি মনে হয়? ঝরবে? তাহলে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসতে, আয়েশা বসো ওখানে, আমি হাদিস শোনাবো, কোরআন শোনাবো, শুনবে না? রাসূল বলেছিলেন মেয়েরা হলো আবরু, পর্দা পশিদা থাকবে। জোরে বলবে, দেখবেন মেয়েরা যত সেজে গুজে ঘুরবে, পর্দা করে ঘুরবে, ততই ভালো লাগে, আর যত খুলে ঘুরবে তত খারাপ লাগে। পরীক্ষা করে নেব। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, তাই আমি আপনাদেরকে বোঝাতে চাই, যে সমস্ত ছেলেরা ঈদ মিলনে গিয়েছে, ওই সমস্ত ছেলেরা নেকি অর্জন করে বাড়িতে আসতে পারে না। যে সমস্ত ছেলেরা বাড়িতে বার হয়ে ঈদ মিলনে যাওয়ার জন্য অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে, ওই সমস্ত ঈদ মিলন থেকে ফেরার পরেও তাদের আমলনামায় কিন্তু নেকি থাকলো না। রমজান মাসে যতটা রোজা রেখেছিল, রমজান মাসে যতটুকু নামাজ পড়েছিল, রমজান মাসে যতটা তারাবি নামাজ পড়েছিল, রমজান মাসে যতটা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে নেকি অর্জন করেছিল, ও আল্লাহ পাকের মাহবুব বান্দাগণেরা, ওই সমস্ত যুবক ছেলেরা যদি ঈদ মিলনে জলসায় গিয়ে, ঈদ মিলনে মাহফিলে গিয়ে যদি হাজির হয়, আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা যদি যে জায়গায় মহিলারা স্টেজের সামনে বসে, যে জায়গায় মহিলারা স্টেজের সামনে বসে শোনে, ওই মাহফিলে আল্লাহ রহমত নাজিল হয় না, ওই মাহফিলে আল্লাহ পাকের গজব নাজিল হয়। কেন? আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন, একটা মেয়ে ছেলে যদি অপর মেয়ে ছেলে যদি কোনো অঙ্গ যদি দেখে, একটা মেয়ে ছেলে যদি অপর মেয়ে ছেলে যদি কোনো অঙ্গ হাত যদি দেখায়, একটা মেয়ে ছেলে যদি অপর মেয়ে ছেলে যদি চুল যদি দেখায়, একটা মেয়ে ছেলে যদি অপর মেয়ে ছেলের পেটের
কোনো অংশ যদি দেখায় আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন ওই মেয়েটার জন্য জাহান্নামের আগুনে ওই অংশটা পোড়ানো হবে। একটা মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের দেখানোর বিনিময়ে জাহান্নামের আগুনে পোড়ায়, তাহলে ওই অঙ্গটা ওই অংশটা যদি অন্য ছেলেকে যদি দেখায় তাহলে কি হবে? ও আল্লাহ পাকের বান্দা গুনেরা, কলিজার টুকরা মানিকেরা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর আর কলিজার টুকরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বারবার নামাজে চাপ দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআন পড়ার জন্য বারবার চাপ দেন, আপনি আমাকে জিকির করার জন্য বারবার চাপ দেন, কারণটা কি একবার বলবেন? আল্লাহর নবী বেটি ফাতেমাকে বলেছিল, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, মা শুনে রেখে দাও, তুমি হলে আমার হলে দুলালি, তুমি আমার বেটি মা ফাতেমা, তুমি যদি মারা যাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতে ময়দানে মাশারে আল্লাহ পাক নবীর বেটি বলে ছাড় দেবে না। তুমি যদি গহীন কবরবাসী যখন হবে আল্লাহ পাক আমি যে আমাকে নবীর বেটি বলে আল্লাহ পাক ছাড় দেবে না। হাসান হোসাইনের আম্মা জান বলে কি আপনাকেও ছাড় দেবে না। ও বেটি ফাতেমা শুনে রেখে নাও, খবরদার তুমি কোরআন পড়া অলসতা করবে না। ও বেটি ফাতেমা তুমি জিকিরে অলসতা করবে না। ও বেটি ফাতেমা তুমি নামাজ পড়া অলসতা করবে না। আমি আল্লাহ রাসূল সোনার জবানে জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা নামাজে পাবন্দি করবে, যে ব্যক্তিটা জিকিরে পাবন্দি করবে, যে ব্যক্তিটা কোরআনে পাবন্দি করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে চমকে যাবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে, এক মাস রোজা রেখেছে, সঠিকভাবে চলেছে, আল্লাহ তাদেরকে চমকাবে। জোরে বলুন। ঠিক যদি লাইনটা যদি ধরে রাখে, আর লাইন যদি হারিয়েছে সে এক সেকেন্ডের ভাব নেই, শর্টে সে এক সেকেন্ড। ও আল্লাহ পাকের বান্দারা, কলিজার টুকরা মানিকেরা, আমি আপনাদেরকে আরো হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহর নবী সোনার জবানে জানিয়েছেন, তুমি যদি একাকী নামাজ পড়ে বাড়িতে যদি ফিরে চলে যাও, তুমি যদি নামাজ পড়ে বাড়িতে যদি চলে যাও, ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে মাহবুব হলো, পিয়ারা হলো, এটা কি তুমি মেনে নিলে? না 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 না, তোমার উপরে একটা করণীয় দায়িত্ব হলো, তোমার বাড়িতে যাওয়ার পরেও তোমার বাড়ির গিন্নি খোঁজ নেওয়া, তোমার বাড়ির গিন্নি নামাজটা আদায় করলো কি করলো না এটাই দেখা, এটা তোমার জন্য হক। একজন যদি নামাজ পড়লো, নামাজ পড়ার পরেও যদি বেনামাজির হাতে খানা খানা তার নামাজটা মকবুল হবে বলে কি মনে হয়? বেনামাজির হাতে যদি পানি খানি তাকওয়া অনুযায়ী বোঝা যায় যে বেনামাজির হাতে খানা খেলে তার নামাজটা আল্লাহর দ্বারে মকবুল হতে লেট হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় নদীর কিনারায় বেনামাজি ফেলেছিল, সেই জায়গায় মাছের জমজমা রোগ। থুতু যেদিন থেকে ফেলেছে তার পরের দিন থেকে 40 দিন পর্যন্ত মাছ ওই কিনারায় আসে। কেন? বেনামাজির মুখের দুর্গন্ধ। তাহলে বেনামাজির মুখে থুতু যদি এত নিকৃষ্ট হয়, মাছ পর্যন্ত যদি না ঘেঁষে, তাহলে তার হাতের পানিটা তাহলে কেমন হবে? খেলে অন্তরে মরিচা পড়বে না পরিষ্কার হবে? আর হবে। আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দাওনেরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, সাল্লাইতুল মারওয়াতু খামসাহা, সামাত শাহরাহা, হাফাজাত ফারজাহা, ইতাআত যাওজাহা, দাখালাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সোনার
ছেলে যদি দুনিয়ার জমিনে চারটে কাজ যদি করতে পারে, একটা মেয়ে ছেলে দুনিয়ার জমিনে যদি চারটে আমল যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মেয়ে ছেলেটার জন্য আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহর নবী এক নম্বর জানিয়ে দিলেন সাল্লাতুল মারওয়াতু খামসাহা, ওই মেয়েটার জন্য এক নম্বর কাজ হলো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন সামাত শাহরাহা, ওই মেয়েটার জন্য 1 মাস রোজা রাখা। তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন হাফাজাত ফারজাহা। তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওই মেয়েটা যেন তার নিজের দাম্পত্য জীবনটা যেন রক্ষা করে। 4 নম্বর আল্লাহর নবী বলেন ইতাআত যাওজাহা, ওই মেয়েটা যেন স্বামীর কথা মতো চলে। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, আল্লাহর নবী যে মেয়েদের জন্য 4টে কাজ সাহাবাগণকে ঘোষণা করলেন, ওই 4টে কাজ যদি কোনো নারী যদি করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই বান্দিকে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। এক নম্বর হলো কি, দিনে 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বর 1 মাস রোজা, এই দুটো পুরো সোজা। 3 নম্বর আর 4 নম্বর হলো একটু কঠিন, যদি মেনে নি সহজ, যদি না মানি তাহলে কঠিন। 3 নম্বর হলো হাফাজাত ফারজাহা, বান্দি তোমার দাম্পত্য জীবনটা রক্ষা। স্বামী বিদেশে 3 মাস ধৈর্য ধরে থাকা, 10টা নাম্বার কন্টাক্ট করে সাইড না টানা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথেই থাকি, তুমি সবর করবে, সবর করনে ওয়ালার সাথে আমি আল্লাহ থাকি। জোরে বলবে। 4 নম্বর রাসূল বললেন ইতাআত যাওজাহা, নিজের স্বামীর কথা মতো চলা। জোরে বলবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে বলা যাবে না। আপনারা পুরোপুরি জানেন না নাকি? যদি যান না যান একবার গিয়ে দেখবেন আপনার অন্তরটা কেমন হয়। আর যারা গিয়েছেন তারা জানে যে হ্যাঁ ওখানটায় গেলে কিছু একটা হয়, কিন্তু হওয়ার পরে যতটা হয় ওই যতটুকু হয়েছে অন্তরের ভিতরে অতটুকু অভ্যাস, অতটুকু ভয় নিয়ে যদি বাড়িতে ফিরে আর ইবাদতে যদি লাগা যায় ইনশাআল্লাহ আজিজ সে চমকে যাবে। কিন্তু আমরা ওই ভয় ওখানে হয় গাড়িতে আস্তে আস্তে রাস্তায় পেশাব ফিরে পানি না নিয়ে শেষ করে বাড়ি। তাই কবি বলছে দাদা হুজুর চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে গেলে। যার আগমনের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে এলে। হৃদয়ে ভরা আলো নিয়ে, হৃদয়ে ভরা আলো নিয়ে এসেছে বাংলা। ইমান নিয়ে গিয়েছে তারা, ইমান নিয়ে গিয়েছে তারা, পেয়েছে আল্লাহর দিদার। তিনি আমার পীর মুসাদ্দিদ জামান হয়েছে রাহা
খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে গেলে নবীর ছোঁয়া যে জমিনে নবীর ছোঁয়া যে জমিনে ঘুরতে ফিরতে পায় আল্লামা হুজুর লিখেছেন তার কলমের দ্বারায় দাদা হুজুর চাঁদের আলো দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর তুলে ওঠে ফুরফুরাতে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় ছেড়েছি বলুন তো বাবু, দেখি কেমন এই সুন্দর হালতে ফেরেন। ঠিক আছে ইনশাআল্লাহ উল্টো পাল্টা হবে না, ভালোভাবে শুনতে। কোন জায়গা ছেড়ে? আরে হুজুর একটু ধরিয়ে দেন, আমাদের অবস্থা খারাপ। এখন সবে বসেছি আর যেই বাড়িতে এসে চিন্তা হচ্ছে কি খাবে, এখন গোশ রান্না হলো কিনা চিন্তা হচ্ছে। সবাই কম বেশি তো গোশ কিনেছ নাকি? আচ্ছা এই গ্রামের জামাই কম বেশি বাড়ি জামাই জামাই কেউ করেনি কামাই, এখন ছুটে এসেছে ঈদের পরে পুরি একদম অন্তর ঠান্ডা হয়েছে, খুশি খুশি ভাব, খুশির জলসা হচ্ছে। আচ্ছা হাত তুলুন তো দেখি এই গ্রামের জামাই কটা এসেছে দেখি। হায় হায় হায়, ওদের জন্য গোশ কিনে খাওয়ানো মানে তো আরো গুনাহ হবে। ও জামাই জানে 1 কেজি গোশ খাবো, আজ রান্না করেছে, খেয়ে শালি নিয়ে ঘুরবে। ও মামাতো শালি, ফুফাতো শালি, খালাতো শালি যত এসেছে ওদের নিয়েও চিন্তা ভাবনা। আল্লাহু আকবার। ওই গোশের টাকা যদি একটা ফকিরের দান করেন তো সব হবে। আল্লাহ যদি রাজি হয় তা আখের দিকে ঢুকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে মাহবুব পিয়ারা বান্দাওনেরা ও আমার সোনা চাঁদ আব্বা জানেরা, আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন একটা মেয়ে ছেলে যদি 4টে কাজ আপনাদের কাছে হাদিসটি শোনালাম, সাল্লাইতুল মারওয়াতু খামসাহা শামাসাগরাহা হাফাজাত ফারজাহা ইতাআত যাওজাহা দাখালাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন একটা মেয়ে ছেলে যদি 4টে কাজ দুনিয়ার জমিনে যদি যথাযথ যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মেয়েটার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, দুনিয়ার জমিনে এমন কেউ ছেলে আছে, কোন ছেলে আছে যে আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জাহান্নামে যাবে, এমন কোন ছেলে আছে কি যুবক ছেলে আছে আমি জান্নাতে আনন্দ করব, আমার বিবি জাহান্নামে পড়বে, কেউ কি আছে? না না না, সবাই চায় আমি জান্নাতি হব, আমার স্ত্রীকে জান্নাতি বানাবো, সবাই চায় আমার স্ত্রী দিয়ে আমি জান্নাতে থাকবো। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিয়েছেন একটা বেটা ছেলে যদি জান্নাতি হয়, একটা বেটা ছেলে যদি জান্নাতি হয়, আল্লাহ পাক ওই বেটা ছেলেটার জন্য 70টা হুর আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা বউ একটা ছেলের জন্য। দুনিয়ার জমিনেতে একটা বেটা ছেলে একটা মেয়ে নিয়ে পাগল, তার পিছনে সব টাকা, তার পিছনে একটাই বাইকের জায়গা, তোর জন্য সব 1 মাস রোজা ভোর কন্ট্রাক্ট করেছে, টাকার বান্ডিল জোগাড় করছি, রেডি হয়ে থাকিস, চাঁদ রাতে কলতলা নিয়ে যাবো বা সোনাখালি নিয়ে যাবো, ওখানে যা চাবি সব দেব, তুই আমার আমি তোর। মা বলছে বাপ অনেক কষ্ট করে এসেছি, অনেক টাকা ইনকাম করেছি বাপ, একটু বেশি করে দাও। মা তুমি জানো নি কাজ খুব খারাপ হয়েছে, মাথা মোটা কাজ ভালো করে চটিয়ে করে কিছু টাকা দিয়ে রেখে। আমার শোনা তা কোন যুবক ছেলে চায় না যে আমি জান্নাতে গিয়ে হুর নেব না। আল্লাহ রাসূল বলেন একজনা 70টা করে বউ হুর দেওয়া হবে। একজন প্রশ্ন করছে হুজুর আমার স্ত্রী যদি এত মহব্বত করি, ভালোবাসি, কেয়ার করি, তা 70টা হুর নিয়ে জান্নাতে মস্তি করব, আর দুনিয়ার জমিনে যে আমার সঙ্গী সাথী সে কোথায় থাকবে তা চিন্তা করব না?
সেই স্ত্রীকে আমার দেবে না? আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার গিন্নিকে যদি জান্নাতি বানাতে পারো, তোমার গিন্নি যদি জান্নাতি হয়, আল্লাহ 69টা হুর দেবে। কটা? 69টা। আর তোমার স্ত্রীকে দিয়ে 70টা পুরা করবে। আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা দুজনাই দুটো চেয়ারে বসো, 69 জন এসে তোমাদের খেদমত করবে। জোরে বলি। তাহলে কেমন সুন্দর লাগবে বলুন তো। অনেক স্ত্রী বলে হুজুর কি করব, আমার স্বামী যা মদ খায় আমি জান্নাতি হব কি করে? এমন মদ খাবে বাড়ি এসে বলছে দরজাটা কই, মুশরি ফাটানো আছে মুশারি, দরজা কই, কোথা থেকে ঢুকবে? পুরো বিরেনি এমন মুনতাসির হয়ে গেছে মুশরির দরজা খুঁজে পায় না। ও জানে না যে চাকিয়ে ঢুকতে হয়। তা বলছে ও দরজা উপরে, গিন্নি ভিতরে শুয়ে আছে, বলে ঢোকো ভিতরে ঢোকো না। বলছে ও উপরতে ঢুকতে হবে। তা ঠিক আছে, বম্বের গারো মুশরির ছাড়ছে দড়ি ছিঁড়ে গিন্নির গারো। বলুন অমন স্বামী নিয়ে যদি গিন্নি যদি মানুষ করতে পারে, আর ওই স্বামী ভদ্র হয়ে যদি গিন্নিকে যদি জান্নাতি বানাতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ 70টা হুর তাকে দান করবেন। জোরে বলি। আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দাগণেরা, ও জওয়ানেরা, ও আমার যুবকেরা, ও আমার মা ও খালা, আল্লাহ পাকের নবী দয়াল নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, একটা মেয়ে ছেলে যদি দিনদারি যদি হয়, একটা মেয়ে ছেলে যদি নামাজি যদি হয়, একটা মেয়ে ছেলে যদি আল্লাহ ভীরুতা যদি হয়, একটা মেয়ে ছেলে যদি কোরআন পড়নেওয়ালি যদি হয়, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন ওই মহিলাটা যদি মারা যায়, ওই মহিলাটা যদি গহীন কবরবাসী যদি হয়, আল্লাহ পাক যদি তাকে তার উপরে রাজি যদি হয়, আল্লাহ পাক যদি তাকে কবুল যদি করে নেন, আল্লাহ পাক ওই নারীকে যদি জান্নাতি যদি বানান, কাল কিয়ামতে ময়দানে মাশারে আল্লাহ পাক ওই বান্দিকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দি তুমি আমার ইবাদত করেছো, নামাজ পড়েছো, জিকির করেছো, কোরআন পড়েছো, তুমি আমাকে রাজি করেছো, খুশি করেছো, আমি আল্লাহ পাক তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি। ও আমার বান্দি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে ইজাজত দিয়ে দিলাম, কাল কিয়ামতে ময়দানে মাশারে তোমাকে ইজাজত দিলাম। কিসের ইজাজত? তুমি তোমার আহল বর্গদের মধ্যে, তোমার ফ্যামিলিদের মধ্যে, আত্মীয়র মধ্য থেকে 10 জনকে তোমাকে আমি পাওয়ার দিলাম সুপারিশ করার জন্য। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। তোমার ওই সমস্ত বান্দারা, তোমার ওই সমস্ত আহল বর্গরা যদি জাহান্নামী যদি হয়, তুমি জাহান্নামের ভিতর থেকে যদি টেনে 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 যদি আমার কাছে দাঁড় করাতে যদি পারো, আমি আল্লাহ পাক তোমার সুপারিশের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দেব। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, তোমাদের হাতে ধরে বলে যায় যে সমস্ত মুরিব্বিদের বয়স হয়ে গেছে, ওদের কিন্তু এখন যদি আমি নামাজের ওয়াজ করি তাহলে নামাজও পড়বে, নাও যদি করি তাও পড়বে, কিন্তু সমাজের যুবক ছেলেরা নামাজে অনিয়া ভাব, সমাজের যুবতী নারীরা নামাজে অনিয়া ভাব, সমাজের বাড়ির যুবতী বউরা তারাও নামাজে অনিয়া ভাব। ও যুবতী নারী, বাড়ির বউরা শুনে রেখে দাও, তোমরা কিন্তু নারী হয়েছো, নারী কিন্তু সমাজে তোমরা অনারী নয়। দুটো বিষয়, নারী অনারী নারী। ও আল্লাহ পাকের বান্দাগণেরা, কলিজা টুকরা মানিকেরা, আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাই, যদি আপনি মনে করেন আমার বাড়ির গিন্নিকে, আমার বাড়ির স্ত্রীটাকে, আমার বাড়ির বৌমাকে আমি ভদ্র বানাবো, তাহলে সমাজে আপনার একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, তুমি যদি তোমার গিন্নিকে যদি নামাজি বানাতে যদি চাও, তাহলে তোমার 1 নম্বর করণীয় কর্তব্য হবে তোমার গিন্নির মুখের ভাষাটা সুন্দর করা দরকার। সর্বপ্রথমে তোমার মুখের ভাষাটা যদি সুন্দর হয়, তোমার মুখের ভাষা দেখে তোমার গিন্নি মুগ্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের
মুখের ভাষা পুরো কর্কশ। আমরা বাড়িতে ঢুকি জানো এক একজন বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। গিন্নি দেখে মনে করবে হ্যাঁ ঢুকেছে অনেকক্ষণ বাদে। বাবা রে এতক্ষণ শান্তি ছিলাম, এবার অশান্তির জোয়ার বইবে না কি বইবে আল্লাহ জানে। আর যদি তোমার গিন্নি নামাজ যদি না পড়ে, বাড়িতে ঢুকেছো, ঢুকে দেখছো গিন্নি কোথায় বসে আছে? উনানের পাশে, একদম আগুনের কাছে বসে আছে। তুমি কাছে গিয়ে যদি বলো খুব কষ্ট হচ্ছে, তুমি কি একটু পানি খাবে? তোমার কোনো কাজ বাকি আছে বলো, বাসন এনে দেবো, পানি এনে দেবো, তরকারি কি ঝোল একটু বাড়াবে দেবো। আচ্ছা অতগুলো কথা স্ত্রীর পাশে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে যদি বলো, বলুন তো বাবাজি ওই গিন্নি রাগ ফাটবে না মহব্বত করবে? সত্যি আমার স্বামী সত্যি আমার এই কাম দেখে আমার স্বামী এত মহব্বত করছে আমার, এই স্বামীর সাথে গন্ডগোল করি জীবন আর কোনার জোরে বলা যাবে না। আর যদি ঘরে ঢুকে এখনো হয় না 12:30 বাজে, কি গো এখনো হয় না 12:30 বাজে, বাটা মেনু পিঠে চলে গেছে ঝাড়ে, তো ও গিন্নি আর মহব্বত করবে? বলে তোমার সংসার থাকলো ঝোলা চললো ভোলা। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন একটা গিন্নিকে যদি নামাজি বানাতে যদি হয়, ওই গিন্নির সাথে মিষ্টি কথা বলতে হবে, ওই গিন্নির সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমার ভালো ব্যবহারে তোমার গিন্নি বেনামাজি যদি হয়, তুমি নামাজ পড়ে বাড়ি ফিরিয়ে যদি তোমার গিন্নিকে যদি আস্তে আস্তে নরম মেজাজে যদি নামাজের জন্য যদি মেহনত যদি করো, কোনোদিন তোমার গিন্নি বেনামাজি থাকতে পারে না। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন যে ছেলেটা তার গিন্নির সাথে ভালো ব্যবহার যদি করে, নরম কথা বলে, নরম কথা বললে মেয়েদের মনটা আরো নরম হয়ে যায়। কিন্তু আমরা কি করি? নবী সুন্নতটাকে আরো উল্টো দিই। বাড়িতে ঢুকে কর্কশ ভাব, বাড়িতে ঢুকে আরো বিভিন্ন রকম মেজাজ চোরা। আল্লাহ নবী বলেন না 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 না, গিন্নিদের কাছে গিয়ে মেজাজ চোরা হলে হবে না, গিন্নিদের কাছে গিয়ে মেজাজ নরম করতে হবে। গিন্নির কাজ যদি লেট হয়, কাজের সহযোগিতা করতে হবে। আল্লাহ নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কাজ করে দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেন, ও বিবি আয়েশা তোমার তো রান্নার অনেক বাকি, বিবি আয়েশা তুমি কি বলো, তোমার হাতের কোনো জরুরত কি করে দেব? তোমার কি বাসনটা কি এনে দেব, পানি কি এনে দেব, আনাজ কি তৈয়ারি করে দেব? আল্লাহ নবী যখনই বলতেন আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোনো কাজ করে দিতে হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার আমার হাতের কাজের সহযোগিতা করতে হবে না। আপনার হাসি মুখটা দেখে আমি বিবি আয়েশা আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, বেটা ছেলেরা কষ্ট করে, ঘাম ঝরা, ঘাম মাথায় টোপা কেটে পড়ে। বলুন তো বাবাজি, বেটা ছেলেরা যখন কষ্ট করে, ওই বেটা ছেলের সামনে যদি গ্রামের একটা যুবতী নারীকে দাঁড় করিয়ে দিলে তার ঘাম ঝরানো কষ্টটা কি দূর হবে? না 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 না, দূর হবে না। ওই বেটা ছেলের কষ্টটা দূর হবে বাড়িতে যখন প্রবেশ করে গিন্নির মুখে যখন মুস্কি হাসিটা স্বামী দেখবে, দেখার সাথে সাথে অটোমেটিক ঘাম ঝরানো কষ্ট দূর হয়ে যাবে। কি গো সারাদিন কষ্ট করেছে, এত কষ্ট, এই যে রোদে ধান বেঁধে দুটোর সময় বাড়ি যাবে, পোটে দাঁড়িয়ে যখন বলবে কোথায় আসো সালমানের মা, এই তো কি হচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম কানা দিয়ে এক গ্লাস পানি নাও, সব করে পানি একটু বসো, ফাঁকা হাঁকি দিল, মুস্কি হাসি, এত কষ্ট করেছো। স্বামী দেখে বলি সত্যি এত কষ্ট সকাল থেকে যা হয়েছে, একবার ফাঁকা হাঁকি দিয়েছো, আমার কষ্ট নিবারণ জুড়ে বলো। আচ্ছা, যে সমস্ত ছেলেরা কষ্ট করে, সারাদিন কষ্ট করার পরে মনে হয় যেন আগামীকাল কষ্ট করা যাবে না, এমনই কিন্তু শারীরিকের ভারসাম্য এমনই হয়। কিন্তু আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ বলে তুই দুনিয়ার জমিনে কষ্ট করেছিস, তুই একবার বাড়ি চ, এমন যন্ত্র রেখে দিয়েছি, ওই গিন্নির মুখের হাসি দেখবি
আমি আল্লাহ তোর কষ্ট দূর করে দেব। জোরে বলুন। আর গিন্নি যখন কষ্ট করবে, যদি স্ত্রীর মুখের হাসি দেখে যদি স্বামীর কষ্ট যদি দূর হয়, তাহলে স্বামীর মুখের হাসি দেখে গিন্নির কষ্ট কেন দূর হবে? চুলের ধারে বসে রান্না করছে, তুমি যদি হাসো, ইনশাআল্লাহ আজিজ ওই গিন্নির কষ্ট, ঘাম ঝরানো মেহনত, রোদে পড়া মেহনত স্বামীর মুস্কি হাসিতে আল্লাহ শেষ করে দিবেন। জোরে আমার জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দাগণেরা, তাহলে আমাদের করণীয় কর্তব্যটা হবে এটাই। আমি যদি জান্নাতে যদি হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমার স্ত্রীকে নামাজি বানাতে হবে। যদি মনে করেন আমার স্ত্রী নামাজ পড়ুক বা নাই পড়ুক, আমি শুধু নামাজ পড়বো, আমি কোরআন পড়বো, আমি জিকির করবো, না 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 বাবু, বন্ধু শুনে রেখে দাও। তুমি যদি নামাজ পড়ে পড়ে তোমার কপালে যদি কালো দাগ পড়ে যায়, তুমি যদি নামাজ পড়ে পড়ে তোমার দাড়ি যদি বড় হয়ে যায়, তুমি যদি নামাজ পড়ে পড়ে তোমার জামাটা যদি ভদ্র কাটিং যদি হয়ে যায়, তুমি যদি নামাজ পড়ে পড়ে যদি তুমি হিরো যদি হয়ে যাও, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, একটা মেয়ে ছেলে যদি জাহান্নামী যদি হয়, একটা মেয়ে ছেলে যদি জাহান্নামী যদি হয়, আল্লাহ পাক ওই মেয়েটা জাহান্নামী হওয়ার কারণে চারখানা বেটা ছেলেকে টেনে টেনে জাহান্নামে দিয়ে দেবে। এক নম্বর বাপ, দ্বিতীয় নম্বর বড় ভাই, তৃতীয় নম্বর স্বামী, চতুর্থ নম্বর বড় ছেলে। বলুন তো বাবাজি, তুমি মনে করছো আমি হব জান্নাতি? না 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 না, তোমার গিন্নিকে আগে নামাজি বানাতে হবে। তুমি হয়েছো নামাজি, তোমার গিন্নিকে নামাজি বানাও। তোমার গিন্নিকে যদি না নামাজি যদি না বানাতে পারো, তোমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও জওয়ানেরা, ও যুবকেরা, যদি তুমি আলেম হও তাহলে জান্নাতে যাওয়াটা দুষ্কর। যদি তুমি হাজি হও জান্নাতে যাওয়াটা দুষ্কর। যদি তুমি মুত্তাকি পরেজগার মুসল্লি যদি হও তাও জান্নাতে যাওয়াটা দুষ্কর। যদি তুমি হাফেজ কোরআন হও তাও তোমার জান্নাতে যাওয়াটা দুষ্কর। ও জওয়ানেরা, ও যুবকেরা, এক নম্বর যদি তুমি জাহান্নামে যদি না হতে চাও, তোমার গিন্নিকে নামাজি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কষ্ট টানতে হবে। এই গিন্নির কারণে তোমার টেনে জাহান্নামে ফেলবে, ফেলে ধলাই করবে, করার পরে তারপর জান্নাত। আমরা বেশিরভাগ মুসলিম অনিয়া হয়ে গেছি, বাড়ি গিয়ে কই হয়ে গেছে রান্না তৈরি, দাও এশার নামাজ পড়েছি বাবা রে, এশার নামাজে দাঁড়িয়েছি পুরো ঘুমলে, কখন ঘুমাবো, দাও তো তাড়াতাড়ি দাও, খেয়ে দে মাত্র। এটা করণীয় কর্তব্য। তুমি জিজ্ঞাসা করো তুমি নামাজটা পড়েছো কি? যদি না পড়ো তোমার জন্য অপেক্ষা করছি, তুমি নামাজ পড়ে এসে আমার খানা দাও। নামাজ পড়ে এসে যদি ওই গিন্নি ওই স্বামীর যদি খানা দেয়, আল্লাহ পাকের রহমত ওই দুই স্বামী স্ত্রীর উপর ঝরবে। জোরে বলুন। আর যদি তোমার গিন্নি নামাজ না পড়ে যদি তোমার খানা দেয়, তাহলে এবার বুঝুন উল্টো অ্যাকশন হবে। আমরা কিন্তু গাড়ি সোজা চালানোর চেষ্টা চালাই, কিন্তু ব্রেক মাঝে মাঝে ঘুরে পিছন দিক দিয়ে ঢোকার ধান্দা নেই। একজন যুবক ছেলে বলছে হ্যাঁ নামাজ পড়তে হবে, মসজিদের মুসল্লি বলছে এই যুবক ছেলে নামাজ পড়ি না পড়লে আল্লাহ গুনাহ দেবে। আর তুই যদি নামাজ পড়তে যদি আসিস, ডেইলি তোর 20 টাকা করে দেব। কত টাকা? 20 টাকা। 5 ওয়াক্তে তাহলে কত হবে? 100। তাহলে 7 দিনে 700। 7 দিন নামাজ পড়ে আর মসজিদের কোটে বসে আছে, ইমাম সাহেব হুজুর আজকে 700 টাকা দেব। কত টাকা? 700 টাকা। সবাই নেমে গেছে ফলো করতে। আজকে আমার দান একটা করবে, কেন 700 টাকা নেবে? এই তুই বাড়ি যাবি না? জুমার দিন চল, সবার খিদে লেগেছে, কোটে বসে আছে, বাঁধো না রে, হুজুরের সঙ্গে দরকার আছে। কি দরকার? বলছে ব্যাপার আছে না, কি দেবে নাকি বাতাসা বেজি দেবে না কি দেবে? না 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 দরকার, চল হুজুর। সবাই চলে গেছে, বারবার আমার বলছে বাড়ি যাবি না, বাড়ি যাবি। তবু আমি উঠিনি। হুজুর 100 টাকা করে দেবে, বলতে দাও। আরে তুই নামাজ পড়েছিস, সবটা কার হয়েছে? কার হয়েছে? তুমি বলছো ডেইলি 20 টাকা করে দেবো, 5 ওয়াক্তে পড়লে 100 টাকা হবে। সব কার হয়েছে না দেখার দরকার নেই, 100 টাকা আগে দাও। তুই নামাজ পড়েছিস, রসুল বলছো সব তোর হবে, তুই অত সব নিবি, ফের আমার 100 টাকা? হুজুর
টাকা দাও না, টাকা দেওয়া যাবে, চলে বাড়ি যা, ভাত তোর গিন্নি তোর জন্য ভাত রেডি করে গেছে। হুজুর আমি জানি তুমি টাকা এরকম লোভ দেখিয়েছো, দেখিয়ে টাকা না দেবে বলে মনে চিন্তা ভাবনা করে রেখেছে, এটা আমি আগে জানি। হুজুর একটা কথা শোনো। কি? হুজুর 1 সপ্তাহ নামাজ পড়েছি হুজুর, বিনা উজুই সব পড়েছি। কি উজি পড়েছে? বিনা উজি পড়েছে। তাহলে বলুন 100 টাকা দেবে মসজিদে এসে লাস্টে বলে যাচ্ছে বিনা উজি ছেড়েছি। তাহলে বলুন তো বাবু ওর নামাজটা কেমন নামাজ? নিয়ত কি ছিল? খাবে খাবে। আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি মসজিদে নামাজ যদি এসে পড়ো 27 গুণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দেবেন। জোরে বলবে। আমরা কি করি? মসজিদে না আসা ধান্দা না নিয়েও বাড়িতে তো পড়িনি, আর মসজিদেও আসি, লাস্টে কাজা হয়ে যায়। আল্লাহ পাকে মাহবুব পিয়ারা বান্দাওনেরা, আমি শুরুতে যে আলোচনা করছিলাম আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানি যে সমস্ত আলামতে কিয়ামতের আলামত যে সমস্ত কথা বলেছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার নবী পাকের সাহাবাগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহর নবী সোনা জবানি জানিয়েছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাড়ির বউরা কিন্তু নামাজে কিন্তু লিপ্ত হবে না, বাড়ির বউরা সাজুগুজুর জন্য চেষ্টা করবে, বাড়ির বউরা কিন্তু সেজে গুজে স্বামীর দেখানোর জন্য কিন্তু ধান্দা নেবে না, বাড়ির বউরা সেজে গুজে রাস্তার উপরে বার হয়ে যাবে পর পুরুষের মুখটা দেখানোর জন্য। দেখো আমি কেমন সুন্দরী বউ, দেখো ও কলিজার টুকরা মানিকেরা, ও আমার জওয়ানেরা যুবকেরা, তোমাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, তোমার টার্গেট রাখো, টার্গেট রাখো, তোমার বাড়ির বউমাকে টার্গেট রাখো, তোমার স্ত্রীকে টার্গেট রাখো, তোমার স্ত্রীকে শাড়ি কিনে দাও, নামাজের জন্য চাপ দাও, তোমার স্ত্রীকে গয়না বানিয়ে দাও, নামাজের জন্য চাপ দাও, তোমার স্ত্রীর হাতে টাকা দাও, নামাজের জন্য চাপ দাও, তোমার স্ত্রীর যা কিছু চায় তুমি তাকে তাও তুমি দাও, তোমার গিন্নি যদি তোমার কাছে শাড়ি চাও সেটাও তুমি দাও, তোমার গিন্নি যদি তোমার কাছে আবদার করে টাকাও যদি চাও তাও দাও। ও কলিজার টুকরা মানিকেরা, সব কিছু দেবে, সব কিছু করবে, টার্গেট একটাই রাখবে, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী সোনা জবানে জানিয়ে দিলেন কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি, কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে জানিয়ে দিলেন, ও আমার জওয়ানেরা যুবকেরা, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল, একজন রাখাবার, একজন নেতাগ্রস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কিয়ামতের মাঠে তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ও স্বামী তোমার গিন্নিকে নামাজি বানিয়েছিলে কি না ছিলেন না? যদি কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসিত করা হয়, তোমার গিন্নিকে যদি নামাজের জন্য একটা চওড় যদি মারো, তোমার গিন্নিকে যদি নামাজের জন্য পেটাই যদি করো, তোমার গিন্নিকে যদি নামাজের জন্য যদি গায়ে হাত যদি তোলো, কিয়ামতের ময়দানে মাশারে তোমার গিন্নির মারার জন্য, তোমার গিন্নির গালে চওড় মারার জন্য তোমার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। কিয়ামতের মাঠে যখন গিন্নিকে দাঁড় করাবে, কি গো তোমার স্বামী জান্নাতি তুমি জাহান্নামী, তোমাকে নামাজ পড়ার জন্য বলেনি, ডাকিনি, কয়নি, মারিনি, পেটিনি, আল্লাহ বলবে কি গো তোমার স্বামীর নাম কি? বলে আল্লাহ আমার স্বামীর নাম রাজ্জাক, আব্দুর রাজ্জাক। নাম ধরে ডাকবে, বাপের নাম ধরে ডাকবে, ডাইরেক্ট সামনে এসে হাজির, আয় বান্দা কি ব্যাপার, তুমি জান্নাতি তোমার গিন্নি জাহান্নামী, কারণটা কি? আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম এই জন্য করে জান্নাতি, তোমার গিন্নি জাহান্নামী কেন? তুমি নামাজের জন্য বলনি? আল্লাহ জিজ্ঞাসা করে দেখেন, আমার গিন্নিকে নামাজের জন্য বকেছি, আমার গিন্নিকে নামাজের জন্য পেটাই করেছি, আমার গিন্নিকে নামাজের জন্য ঝগড়া করেছি, আল্লাহ আমার গিন্নি নামাজ পড়ে না বলে হাত দিয়ে চওড়ে মেরেছি,
জিজ্ঞাসা একবার করেন, বান্দি কি ব্যাপার, তোমার স্বামী যে কটা কথা বললো, হ্যাঁ না না, আল্লাহ আমার স্বামী যে কটা কথা বলেছে, আমাকে অতিরিক্ত চাপ দিয়েছিল, টাকা চেয়েছি দিয়েছে, শাড়ি চেয়েছি দিয়েছে, নামাজ পড়ি না বলে গো আল্লাহ বকেছিল, পিটেছিল, মেরেছিল, টেনে গালে চড় মেরেছিল, সত্যি আল্লাহ আমার স্বামী আমাকে মেরেছিল, সত্য কথা বলেছে। আল্লাহ বলে বান্দা দাঁড়িয়ে যাও, মালাইকা ফারিস্তা আমি আল্লাহ ভেবেছিলাম এই বান্দির সাথে একে জাহান্নামে দিয়ে দেব, কিন্তু না, আজ আমার এই বান্দা হক আদায় করেছে দুনিয়ার জমিনে, গিন্নিকে নামাজ পড়ানোর জন্য মারামারি করেছে, গালে চড় পর্যন্ত মেরেছে, গিন্নি তাও সত্য নামাজ পড়েনি, আমি আল্লাহ এই স্বামীকে জাহান্নামে দেব না, জাহান্নামটা হারাম করে দিয়ে আমি আল্লাহ একে জান্নাত নসিব করে দিলাম। আর একটু মনে করলে হবে না, দরুদ শরীফ আল্লাহুম্মা আটটায় আজান হবে, ওরা একদম উঠবে না, শেষ করে দাও, বেশিক্ষণ না, আমি অধম গুনাহগার আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব, একদম কি ওটা ওটা করবেন, আর 10 মিনিট আছে, বেশিক্ষণ থাকবো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়ামতের আলামত এসে গেছে, রাস্তার উপর নারী উঠেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা নামাজ ছেড়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা নামাজ ছেড়েছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে, ব্যাগটা নিয়ে হাতে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা নামাজ ছেড়েছে। ওরে বরকা পোড়া বরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরকা পোড়া বরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরকা পরে মুখটা খুলে রেখেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা রাস্তায় নেমেছে। ঠিক না ভুল বাবা? গ্রামেতে বরকা পরে বার হবে, রাস্তা শেষ, নেকাব তুলে বসে যাবে, আর আমার গ্রামে তো কেউ দেখা পায় না, তাহলে পর্দা করাটা গ্রামের জন্য ঠিক, আর যখন বাইরের লোক যখন দেখছে নেকাবটা তুলে বসে, আহারে এমনই পর্দা করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে রাখবে। কবি লাস্টে কি বলছে, ওরে হাটে বাজারে ঘোরে, ওরে হাটে বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, ওরে হাটে বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি, সব কিছুতে আছে নারী, সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার সেজে গুজে অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা নামাজ ছেড়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, ঘরের নারীরা নামাজ ছেড়েছে। তাহলে আমার যুবক ভাইরা, তাহলে আমাদের জন্য এটাই করণীয় কর্তব্য, আমি মসজিদে নামাজ আদায় করব, আমার গিন্নিদের নামাজি বানাবো, বলিন ইনশাআল্লাহ।
আর যদি মনে করেন না আমি তো নামাজ পড়িনি, আমারও গিরনি যদি বলি তাও তো পড়বি, বলবি তুমি আগে পড়ো তারপর আমি, দোষ আসবে। সেই জন্য আগে করো তারপর শেখাও, ইনশাআল্লাহ আগে কাজ নেবে। জোরে বলুন। রাসূল দিনের দাওয়াত দিতেন, তারপরে এসে দোয়া করতেন, দোয়া করে আবার আল্লাহ কুই কাজ নিতেন। জোরে বলুন। আমি আগে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি নামাজ পড়ছি, গিরনিকে বলেছি একটু গিরনি মন নরম করে দাও, ওকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ যদি রাজি হয় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চমকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অদম গুনাহগার, আপনাদের খেদমতে ছিলাম বাবা, ঘরের ছেলে হয়ে, ঘরের সন্তান হয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তোমার রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নসিহত সারা জীবন হবে, হয়ে যাবে, কিন্তু যদি মেনে নেই ইনশাআল্লাহ আমরা চমকে যাব, যদি না মানি চমকাবো না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব একটু ঢোলা লক্ষ্মীকান্ত, আপনারা একটু দোয়া করবেন। আপনাদের দোয়া সত্যি আমি প্রায় সব জায়গায় বলি, আপনাদের এলাকায় বিশেষ করে বাইরের দিকে বলি, আল্লাহ আমার খেদমতের কাজ করার তৌফিক দিচ্ছেন আমার এলাকার মানুষের দোয়ার উসিলায়। জোরে বলে মুরব্বিদের দোয়ায়, হাজী বান্দাদের দোয়ায়, ওলামাদের দোয়ায় আল্লাহ পাক দু চার কথা বলার তৌফিক দিয়েছেন। আরো দোয়া করেন, আরো দিন। আল্লাহ পাক প্রথম গুনাহগারের দিনের দাওয়াতের জন্য কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দিন, জাকির বানিয়ে দিন। বল আল্লাহুম্মা আমিন। মন খুলে মুহাম্মদ একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আজান হবে, আজানের পরে নামাজ, আবার নামাজের পরে আবার বাইরে থেকে ওলামা আছেন খুব সুন্দর, আমাদের মাতার তাজ মাতার মৌলভী পিসা হুজুর কিবলা আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালাম।